চাকরি প্রত্যাশী বন্ধুগণ কেমন আছেন সবাই? আমরা এখন দেখব বিপিএসসি এর সহকারী সাইফার কর্মকর্তা পদের প্রিলিমিনারি গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রথম প্রশ্নটি শুরু হবে 17 নম্বর প্রশ্ন দিয়ে। আমাদের 17 নম্বর প্রশ্নে বলা আছে 10√2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে একটি বর্গ অন্তর্লিখিত হলে বর্গটির বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? ওকে, তো এক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে বর্গের কর্ণ সমান কি বৃত্তের ব্যাস। এটা কিন্তু আমরা জানি। কিভাবে হলো? তো আমি প্রথমে একটা বর্গ আঁকি। এটা মনে করি একটা বর্গ, এটা হচ্ছে বর্গের কর্ণ। তো এখন আমি যদি এটাকে কেন্দ্র ধরে একটা বৃত্ত আঁকি, এখন খেয়াল করেন যে এই যে বৃত্তের হচ্ছে ব্যাস আর এটা হচ্ছে বর্গের কর্ণ, এই দুটো জিনিস কিন্তু একই। তাহলে বর্গের কর্ণ কি? বর্গের কর্ণ হচ্ছে √2a, আর বৃত্তের ব্যাস আমাদের প্রশ্নে হচ্ছে 10√2 দেওয়া আছে ব্যাসার্ধ, তো এটাকে 2 দ্বারা গুণ করলে আমরা পাবো কি? ব্যাস। এখন √2 যদি আমরা কাটা দেই, সুতরাং বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 দুগুণী 20। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। আমাদের পরবর্তী প্রশ্ন 20 নম্বর প্রশ্নে বলা আছে 1/2, 5/6, 3/8, 5/12 এর গড় কত? তো গড় করতে হলে আমাদের কী করতে হবে? এই সবগুলোকে যোগ করতে হবে। তো আমি যোগ চিহ্ন এখানে দিয়ে দিলাম। তো আমরা যদি প্রথমে এটাকে যোগ করতে চাই, আমাদের এর লসাগু করলে লসাগু আসে হচ্ছে 24। তাহলে এখানে আসবে 12, 4, 4 5 20, 3, 3 3 9, 2, 5 2 10। এখানে আমরা যোগ করলে আসে 51, 51/24। ওকে, তো এখন যেহেতু গড় বের করতে হবে, তো আমার সংখ্যা আছে কয়টা? 1 2 3 4। টোটাল যোগফলকে টোটাল সংখ্যা দিয়ে আমাদের ভাগ করলে গড় বের হয়। তাহলে 51/24 ভাগ হচ্ছে আমার 4। তো এখন যদি এটাকে আমি উল্টে দেই, উল্টে দিলে উপরে চলে যাবে 1, নিচে চলে আসবে 4। তাহলে 4 আর 24 এটাকে যদি আমরা গুণ করি, আমাদের আসে হচ্ছে 51/96। 91/96কে যদি আমরা 3 দ্বারা কাটাকাটি করি, উপরে হয় 27, নিচে হচ্ছে 32। এটা হচ্ছে আমাদের অপশনে নাই। আমি প্রশ্নে দেখলাম যে এটা হচ্ছে আমাদের অপশনে নাই। অপশনে এমন একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে যেমন 5/8 অ্যান্সারটা প্রেডিক্ট করা যায়। সেক্ষেত্রে যদি এই 8-এর জায়গায় 4 দেওয়া হয়, বিভিন্ন জায়গায় এই প্রশ্নটা আসছে, সেখানে সব জায়গায় 8-এর জায়গায় 4 ছিল, এই কারণে অ্যান্সারটা 5/8 হয়েছে। তো প্রশ্ন যেভাবে আছে সেভাবে অ্যান্সার 27/32 হওয়ার কথা, যদিও এটা অপশনে ছিল না। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 29-এ বলা আছে log 5 ব্র্যাকেট এখানে বলা আছে √3/5, মানে 5-এর মধ্যে হচ্ছে কি √3 ইন্টু হচ্ছে √5। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা বেসিক জিনিস। দেখি সূচকের নিয়ম অনুসারে আমার কি হয়। এটাকে আমি 1/3 লিখতে পারি, আর 5কে আমি কি লিখতে পারি? হাফ। দেন হচ্ছে আমার log 5, এখন এটা আমাদের 1/3 প্লাস হচ্ছে 1/2 এমন হয়, তাই তো? এটা হচ্ছে আমাদের 5, এটা 5, লসাগু করলে আমাদের হবে কত? 3 দুগুণে 6। এটাকে যদি আমরা যোগ করি, 3 দ্বারা ভাগ করলে হয় 2, আর এই 2 দ্বারা ভাগ করলে হয় 3, তাহলে আমাদের উপরে হয় কত? 5। তাহলে log a এটার মান কত? 1, তাহলে আমাদের 5/6। সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে 5/6। এটাই হবে আমাদের অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 33-তে বলা আছে x - 1/x হচ্ছে 3/2 হলে 1/2x² - thrice x সমান কত? তো এই যেটা দেওয়া আছে এটি দিয়ে আমরা অঙ্কটা একটু শুরু করি। আমরা প্রথমে এখানে একটু লসাগু করব। লসাগু করলে আমাদের এখানে আসে x² - 1 ইকুয়াল হচ্ছে 3/2। এখন যদি আমরা আর গুণ করি, তাহলে আমাদের কি আসে? আর গুণ করলে আমাদের আসে এখানে 2x² - 2 ইকুয়াল হচ্ছে thrice x। সুতরাং আমরা 2x² এখানে রাখবো, thrice x + 2। এখন খেয়াল করেন আমাদের এই যে মানটা বের করতে বলা হয়েছে, প্রদত্ত রাশিটা আমরা এখানে লিখব। এখন খেয়াল করেন এই যে 2x² মান আমরা কত বের করছি? thrice x + 2, আর মাইনাস thrice x তো আমাদের আছেই, এটা কাটা, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 1/2। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের 34।
আমাদের 34 নম্বর প্রশ্নে বলা আছে কোনো বর্গের কর্ণ 30√2 সেন্টিমিটার হলে এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট রম্বসের কর্ণদ্বয়ের গুণফল কত বর্গ সেন্টিমিটার। ওকে, তো খেয়াল করেন হচ্ছে আমাদের বর্গের কর্ণ দেওয়া আছে, তো আমাদের বর্গের কর্ণের সূত্র কি √2a, এটা সমান দেওয়া আছে কত 30√2। তো আমরা যদি এখন √2 কাটা দেই, সুতরাং আমাদের বর্গের এক বাহুর দৈর্ঘ্য পেলাম কত 30 সেন্টিমিটার। এখন আমাদের বলা আছে যে কোনো বর্গের কর্ণ 30√2 হলে এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট, দ্যাট মিনস হচ্ছে আমাদের বর্গের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো বর্গের ক্ষেত্রফল কি বাহু স্কোয়ার, তাই 3 3 9 900। এখন এইটার ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট হচ্ছে কি রম্বসের ক্ষেত্রফল, তাহলে আমাদের রম্বসের ক্ষেত্রফল কত, রম্বসের ক্ষেত্রফলও কিন্তু আমাদের 900। তো রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তো একটা কর্ণ আমরা D1 ধরলাম আর একটা কর্ণ হচ্ছে D2 ধরলাম, তাহলে এটা হচ্ছে 900। তাহলে সুতরাং খেয়াল করেন আমাদের D1 এবং D2 এই 900 এর সাথে গুণ করতে হবে কত 2, তাহলে হচ্ছে 1800। আমাদের প্রশ্নে কি চেয়েছে যে সমান ক্ষেত্রফল বিশিষ্ট রম্বসের কর্ণদ্বয়ের গুণফল কত বর্গ সেন্টিমিটার, তাহলে রম্বসের কর্ণদ্বয় এই একটা কর্ণ গুণফল হচ্ছে 1800। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 35-এ বলা আছে একজন ব্যক্তি ভ্রমণে 4 মাইল উত্তরে 12 মাইল পূর্বে তারপর 12 মাইল উত্তরে যায়, সে যাত্রা অবস্থান থেকে কত মাইল দূরে এখন আছে, এটা আমাদের বের করতে বলা হয়েছে। আচ্ছা, আমি এই পাশটা উত্তর ধরছি। সে প্রথমে হচ্ছে উত্তর দিকে গেল 4 মাইল, আচ্ছা, দেন হচ্ছে এদিকে উত্তর হইলে আমাদের এদিকে আসবে হচ্ছে পূর্ব, তাই তো, এদিকে হচ্ছে আমার পূর্ব, সে পূর্বে গেল কতটুকু, পূর্বে গেল 12 মাইল, আচ্ছা, এটা হচ্ছে পূর্ব। দেন আবার সে উত্তরে গেল কতটুকু 12 মাইল। এখন এই যে যাত্রা স্থান থেকে এখানের দূরত্বটা কত, এটা আমাদের বের করতে বলা হয়েছে। তো এটা যদি আমাদের বের করতে বলা হয়, আমরা এই রেখাগুলো সমান সমান করে টেনে দিব, এটা 12, এটা 4, তাই তো, এটা 12, এটা 12, এটা 12। তাহলে এখন খেয়াল করেন আমাদের এই যে অতিভুজটা, এটার দৈর্ঘ্যটা কিন্তু বের করলে আমাদের হয়ে যাচ্ছে, এটা 12 দেওয়া আছে আর এই দুটো যোগ করলে 12 আর 4 16 হয়, তাই তো। তাহলে অতিভুজ স্কোয়ার, অতিভুজকে আমরা পি ধরি, অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে ভূমি স্কোয়ার মানে হচ্ছে 12 স্কোয়ার আর হচ্ছে আমাদের 16 স্কোয়ার। তাহলে 12 হচ্ছে 144 আর 16কে যদি আমরা বর্গ করি তাহলে আমার 256, এটা যোগ করলে হচ্ছে আমাদের 400, সুতরাং আমাদের 20। তাহলে সে হচ্ছে 20 মিটার নাকি সেন্টিমিটার, সরি 20 মাইল, সে এখন বর্তমানে হচ্ছে 20 মাইল দূরে অবস্থান করতেছে, এটাই হবে আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 36। আমাদের 36 নম্বর কোশ্চেনে বলা আছে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত % কমবে। তো আমরা ধরি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 10 মিটার বা 10 সেন্টিমিটার যা বলি। এখন তাহলে এটা যদি বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে এটার ক্ষেত্রফল কত, তাহলে পাই আর স্কোয়ার, ক্ষেত্রফল হচ্ছে কত পাই আর স্কোয়ার, আর এটা আর সমান হচ্ছে 10, তো সুতরাং আমরা ক্ষেত্রফল কত পাবো 100 পাই, তাই তো। এখন এই ব্যাসার্ধ যদি আমাদের 20% কমে, খেয়াল করেন এই ব্যাসার্ধ 20% কমে যাবে, তাহলে আমাদের হলো কত 2, মানে 2 কমবে, তাহলে এখন আমাদের ব্যাসার্ধ থাকে কত 10 থেকে 2 কমে গেলে থাকবে কত 8 থাকবে, তাই তো। এখন আমাদের ক্ষেত্রফলটা কত আসবে, আমাদের ক্ষেত্রফলটা আসবে পাই আর স্কোয়ার, মানে কি পাই 8 স্কোয়ার সমান হচ্ছে 8 8 64 পাই। তাহলে এখন এই দুইটার ডিফারেন্স কত 100 পাই আর 64 পাই, এর ডিফারেন্স হচ্ছে আমাদের 36। তাহলে হচ্ছে আমাদের ক্ষেত্রফল কত % কমবে, আমাদের ক্ষেত্রফল কমবে হচ্ছে 36%, এটাই হবে আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 39 নম্বর কোশ্চেনে আমাদের বলা আছে আমাদের 19 33 51 73 এই ধারাটির পরবর্তী সংখ্যাটা কত, এটা আমাদের বের করতে বলা হয়েছে। আমরা একটু চেষ্টা করি।
তো আমরা যদি প্রথমে খেয়াল করি এই 9 এবং 33 এটার পার্থক্য হচ্ছে 14, 33 আর 51 এর পার্থক্য হচ্ছে 18, আবার 51 আর 73 এর পার্থক্য হচ্ছে 22। তাহলে একটু আমরা পার্থক্যটা একটু খেয়াল করি। তো পার্থক্যটা আমাদের কিভাবে আছে, 14 আর 4 18, 18 আর 4 হচ্ছে 22, তাহলে 22 আর 4 কত হয় 26। এখন 26-এর সাথে যদি আমরা 73 যোগ করি আমাদের চলে আসবে 99। তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটা কত হবে, পরবর্তী সংখ্যাটা হচ্ছে 99। এটাই হবে আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 42 নম্বর কোশ্চেনে বলা আছে একটা 50 মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা আছে। মইয়ের এক প্রান্ত মাটি থেকে 40 মিটার উঁচু দেওয়ালকে স্পর্শ করে, মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত? আচ্ছা, আমরা একটু চিত্র এঁকে করার চেষ্টা করি। এটা মনে করি হচ্ছে একটা দেয়াল। তো মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উঁচু দেওয়ালকে স্পর্শ করে। তাহলে ধরি আমাদের দেওয়ালের উচ্চতা হচ্ছে 40 মিটার। এখন আমাদের যে মইয়ের উচ্চতা আবার একটু বেশি, মইয়ের উচ্চতা হচ্ছে 50 মিটার, এটা হচ্ছে 40 মিটার। এখন আমাদের প্রশ্নে যা জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে মই এর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত, মানে এইখান থেকে এখানের দূরত্বটা কত। তো এটা সিম্পল, এটা আমাদের একটা কি হয়েছে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে আমরা যদি এরকম করি, অতিভুজ স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার, ভূমি এক্স ধরলাম আর লম্ব 40 দেওয়া আছে। তাহলে 5 5 2500 মাইনাস হচ্ছে 4 4 1600 সমান হচ্ছে আমাদের এক্স স্কয়ার। তাহলে এখানে আমাদের চলে আসে কত, 900 আসে। 900 সমান হচ্ছে এক্স স্কয়ার। এখন এই স্কয়ারকে যদি আমরা রুট ওভার দিয়ে দিই তাহলে এক্স সমান আসবে আমাদের কত, 30। তাহলে মইয়ের গোড়া থেকে দেয়ালের দূরত্ব হচ্ছে 30 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 49। আমাদের 49 নম্বর প্রশ্নে বলা আছে আজ রবিবার 353 দিন পর কী বার হবে? ওকে, আমরা জানি কি যে প্রতি 7 দিনের পরের দিন হচ্ছে আমাদের সেম ডেটটা ফিরে আসে। তাহলে আমরা একটু খেয়াল করি যে আমাদের এই 353 দিন এটাকে যদি আমরা 7 দ্বারা ভাগ করি এটা 50 বার যাবে। তাহলে 5 7 35। তাহলে আমাদের এখানে ভাগশেষ থাকলো কি 3 দিন। তাহলে খেয়াল করেন যে আমাদের আজ যদি রবিবার হয়, রবিবার, তাহলে সোমবার, মঙ্গলবার, বুধবার, তাহলে রবিবার বার আসবে কি বার, এই যে 300 আমি ধরি 350, তার মানে 351তম দিন হচ্ছে আবার রবিবার আসবে। তাহলে 352 353, তাহলে 353 দিনের পরবর্তী, তাই তো, দিন পর 353 দিন পর কী বার হবে, তাহলে 353 দিন পর মানে হচ্ছে 354তম দিন। তাহলে এই দিনটা হচ্ছে আমাদের বুধবার হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের 61 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার, 20 মাইল যেতে চাকাটি কতবার ঘুরবে? ফার্স্ট অফ অল আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের এই মাইলকে মিটারে রূপান্তর করতে হবে, তাই না? মাইলকে মিটারে রূপান্তর করা ছাড়া কি আমরা এটা পারবো না। তাহলে আমরা জানি কি 1 মাইল সমান হচ্ছে 1.6 কিলোমিটার। এটাকে যদি আবার আমরা মিটারে কনভার্ট করি তাহলে 1000 দ্বারা গুণ করলে আমাদের আসবে হচ্ছে 1600 মিটার। এখন এই 1600 মিটার যাইতে পরিধি মানে কি, চাকাটা হচ্ছে একবার ঘুরবে, এটা হচ্ছে চাকার পরিধি। চাকাটা এখান থেকে যদি স্টার্ট করে এই আস্তে আস্তে এই পর্যন্ত হচ্ছে তার পরিধি, তাহলে পরিধি হচ্ছে টোটাল 5। তাহলে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে কী বলে 20 মাইল যাবে, সরি এটা হচ্ছে 1 মাইলের হিসাব। এখন 20 মাইলের হিসাবে 20 দ্বারা গুণ করতে হবে। এখন আর পরিধি হচ্ছে 5, তো 5 দ্বারা ভাগ করলে আমাদের যা আসবে সেটা হচ্ছে 6400 বার এই চাকাটা ঘুরবে বা গড়াবে। 61 পরে হচ্ছে আমাদের 65 নম্বর প্রশ্নটা বোঝা যাচ্ছে না, তাই এটার অ্যান্সার দিতে পারলাম না। আমাদের নেক্সট কোশ্চেন 66 বলা আছে পি সমান হচ্ছে 23579, কিউ সমান হচ্ছে 13568 হলে পি ইন্টারসেকশন কিউ এর মান কত? এটার মানে হচ্ছে কি, ইন্টারসেকশন মানে হচ্ছে কি শুধুমাত্র কমন। তাহলে খেয়াল করেন আমাদের কমন আছে কোনটা কোনটা,
1 3 কমন আছে, 5 কমন আছে, আর কিছু কমন আছে না। তাহলে আমাদের এটা হচ্ছে কি 3 আর 5, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পি ইন্টারসেকশন কিউ ইকুয়াল হচ্ছে 3 আর 5, এটি হবে অ্যান্সার। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 78। 66 পরে হচ্ছে 78। 78 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে কোনো সুষম বহুভুজের বহিস্থ কোণের পরিমাণ কত হলে বাহুর সংখ্যা 6টি হবে। ওকে, তো সুষম বহুভুজের বহিস্থ যে কোণগুলো আছে সেই কোণগুলোর সমষ্টি কিন্তু 360 ডিগ্রি হবে, এটা কিন্তু নিশ্চিত, তাই তো। এখন সেটার যদি বাহুর সংখ্যা 6টা হয়, বাহুর সংখ্যা যদি 6টা হয় তাহলে প্রত্যেকটি কোণ কত হবে? প্রত্যেকটি কোণ হবে কত? 60 ডিগ্রি, তাই তো। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত? 60 ডিগ্রি। আমাদের নেক্সট কোশ্চেন 78 পরে হচ্ছে আমাদের 79 নম্বর প্রশ্নে বলা আছে 16 মিটার লম্বা একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে দাঁড়িয়ে থাকে একটি দেয়ালের সাথে, দেয়ালের উচ্চতা কত মিটার? ওকে, আমরা ধরে নিই এটা দেয়াল আর এটা হচ্ছে মই, এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ করে মইটা হেলানো আছে, তাহলে মইটার দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার। এখন আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে এই যে দেয়াল, এই যে খাড়া করা যে দেয়ালটা, এই দেয়ালটার দৈর্ঘ্য কত, এটা আমাদের বের করতে বলা হয়েছে। তো আমরা যদি একটু খেয়াল করি যে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে সাইনের সূত্রে আমরা এটাকে সমাধান করতে পারবো। সাইন 45 ডিগ্রি হচ্ছে কত? লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব আর অতিভুজ হচ্ছে কত? 60। তাহলে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে কত? (1/√2), 1/√2, তাহলে হচ্ছে h/16। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে h হচ্ছে 16/√2, তাহলে আমাদের 8√2 থাকে। এখন 8√2 কীভাবে আসলো এটা যদি প্রশ্ন হয় তাহলে আমরা খেয়াল করি যে 2 গুণন হচ্ছে 16, এখন একটা 2কে আমরা 2টা √2 লিখতে পারি, তাই তো। এখন এটাকে যদি আমরা √2 দ্বারা ভাগ করি তাহলে এটা কাটা যায়, এখানে 16 না, এখানে 8, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 8√2, এটি হবে আমাদের অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন, আমাদের 86 নম্বর প্রশ্নে বলা আছে m/n প্লাস n/m ইকুয়াল √2 হলে m²/n² প্লাস n²/m² সমান কত? আচ্ছা খেয়াল করেন তো, আমরা এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে কি হয়? তাহলে আমাদের a প্লাস বি ইকুয়াল হচ্ছে √2। এখন এটাকে যদি আমরা স্কোয়ার করি, স্কোয়ার করলে কি হবে? a² প্লাস b² প্লাস হচ্ছে 2 ab ইকুয়াল হচ্ছে 2, তাই তো। ওকে, এখন এর মানটা কত? এই যে m/n, এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে m²/n², আবার এই যে b² মানে কি n²/m² প্লাস 2 ইন্টু m/n ইন্টু হচ্ছে n/m ইকুয়াল কিন্তু 2, তাহলে n কাটা, তাহলে সুতরাং আমাদের কী আসে? আমাদের আসে m²/n² প্লাস হচ্ছে n²m² সমান হচ্ছে 2 - 2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে কি 0। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 90। আমাদের 90 নম্বর প্রশ্নে বলা আছে যদি 100টি বাঘ 100 দিনে 100টি হরিণ মারতে পারে তাহলে 4টি বাঘের 4টি হরিণ মারতে কত দিন লাগবে? ওই 100 দিনেই কিন্তু লাগবে, তাই না? আপনারা একটা জিনিস খেয়াল করেন যে 100টা বাঘ 100 দিনে 100টা হরিণ মারছে, দ্যাট মিনস হচ্ছে কি একটা বাঘ কিন্তু 100 দিন বয়সেই একটা হরিণ মারছে, তাহলে কি, তাহলে এই 4টা বাঘ 4টা হরিণ মারতেও তার 100 দিনই লাগবে, তাহলে অ্যান্সার হচ্ছে 100 দিন। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 93। আমাদের 93তে বলা আছে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ওকে, একটা বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি পায়, আমি ধরে নেই যে বর্গের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে এটার ক্ষেত্রফল কত? 100 বর্গ সেন্টিমিটার, তাই তো। এখন যদি এর দৈর্ঘ্যটা 20% যদি বৃদ্ধি পায় তাহলে 20% বৃদ্ধি পেলে এটা কত হবে? 12 হয়ে যাবে। 12 হলে এটার ক্ষেত্রফল কত হয়? 12 গুণন 12 সমান হচ্ছে 144 সেন্টিমিটার স্কোয়ার, মানে বর্গ সেন্টিমিটার। তাহলে এখন খেয়াল করেন এখানে ছিল 100, এখানে হয়ে গেল কত? 144, তাহলে 44% বেড়ে গেল, তাহলে আমাদের অ্যান্সার কী হবে? 44% বৃদ্ধি পেল। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 97। আমাদের 97-এ বলা আছে কোনো ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি কত? উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি 360
60 ডিগ্রি। খেয়াল করেন, আমরা যদি এরকম একটা ত্রিভুজ আঁকি, এই মনে করলাম একটা বাহু বর্ধিত করলাম, এখানে আর একটা বাহু বর্ধিত করলাম, আর এখানে আর একটা বাহু বর্ধিত করলাম। তো এই কোণ, এই কোণ এবং এই কোণ, এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 360 ডিগ্রি হবে, তাই তো? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, পি ইস টু কিউ ইকুয়াল হচ্ছে কিউ ইস টু আর হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান কত? ওকে, তো এই যে অনুপাতটা দেওয়া আছে এটা দিয়ে আমরা একটু অঙ্কটা শুরু করব। তাহলে এখানে আমরা লিখতে পারি পি বাই কিউ সমান হচ্ছে আমাদের কিউ বাই আর। এখন যদি আমরা আর গুণ করি, আমাদের কিউ স্কোয়ার সমান হচ্ছে পি আর। এখন এই যে রাশিটা আছে এটার মানটা আমরা বসাবো, মানে এই জায়গাটায় আমরা এই মানটা বসাবো। তাহলে আমাদের প্রথমে আছে কি পি স্কোয়ার, এখন কিউ স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে পি আর। আবার এই যে কিউ স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি? আমরা লিখতে পারি পি আর, তারপরে আমাদের এখানে হচ্ছে আর স্কোয়ার। এখন উপর থেকে যদি আমি পি কমন নেই তাহলে আমার পি প্লাস আর থাকবে, আবার এখান থেকে যদি আমি আর কমন নেই তাহলে আমার থাকবে পি প্লাস আর। খেয়াল করেন, তাহলে এটা কাটা যাচ্ছে আমার, তাহলে আমার থাকতেছে কি পি বাই আর, তাহলে আমার পি ইস টু আর এটা লিখতে পারি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি পি ইস টু আর। ধন্যবাদ।